রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খবর আসলেন, রাসূল বললেন যে তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। তোমরা ইহুদিরা যা করবে তার বিরোধী করবে। ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা দুইটা রোজা রাখবে। আর ইহুদি খ্রিস্টানরা আমাদের কলিজার ভিতর ঢুকে গেছে, কলিজার ভিতর ঢুকে গেছে। গত জুমায় বলেছিলাম, আমরা জীবনে কোনোদিন আমার বাড়ির ছাদে কালিমা পতাকা জীবনে কোনোদিন উত্তোলন করেছি? কোনোদিন উত্তোলন করি নাই। অথচ ইহুদি খ্রিস্টান যাদেরকে আমরা আমাদের মনে করি, মডেল মনে করি, এই যে মেসির নাম শুনেছেন, 9 বছরের একজন মেয়েকে তিনি বিবাহ ছাড়া বিয়ের আগে 3 সন্তানের বাবা হয়েছে। তারা তো ইসলামের ভিতরে নাই। আমাদের সমাজ যদি এইরকম কাজ কেউ করতো, আমরা তাদেরকে কি করতাম? তারা তো অমুসলমান, কিন্তু অমুসলমান কেন আজকে আমার? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সৌন্দর্য রাসূলের ভিতরে রয়েছে, সেটা মানার জন্য আল্লাহ তাআলা কতভাবে বলেছেন। এই যে যাত্রাবাড়ির কথা, বেশি দূরের কথা নয়, গত রাত্রে সন্ধ্যার সময় কালিমার পতাকা উড়াইছে উপরে, দেখছেন নাকি কেউ? কালিমার পতাকা গুলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পতাকা গুলো উপরে ফ্লাইওভারের উপরে টানাইছিলেন। রাত্রে পুলিশ এসে সবগুলো ভেঙে ফেলছে, সব। আবার সেই ছাত্ররা আবার ফজরের নামাজ, ঘুম থেকে উঠে ফজরের নামাজের আগে সেই কালিমার পতাকাগুলো আবার ওখানে উত্তোলন করছে। কেন? ইসলামের পতাকা গুলো তোমাদের অ্যালার্জি সৃষ্টি হয়। ইহুদি খ্রিস্টানদের কত ব্যানার গুলো, কত পতাকা গুলো বাংলাদেশের মানুষের প্রত্যেকের বাড়ির সাথে সাথে উত্তোলন করতেছে, এখানে কোনো অ্যালার্জি নাই। সমস্যা একটাই, ইসলামকে ধ্বংস করো, তাহলে তুমি মন চাহি জিন্দেগি চালাইতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আরে দুনিয়া অস্থায়ী, অল্প দিনের জন্য। দুনিয়ায় পাঠাইছে অল্প দিনের জন্য, আর আখিরাত চিরস্থায়ী। আর ওই আখিরাত সৌন্দর্য হবে তোমার এই দুনিয়া দ্বারা। অতএব আমরা মুসলমান, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, এটা আমার খেয়াল রাখতে হবে। আমি সমস্ত সৃষ্টি জীবের ভিতরে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। আমাকে আল্লাহ তাআলা কত সৌন্দর্য করে বানিয়েছেন। এই যে মাথাটা, এই যে চেহারাটা, আল্লাহ তাআলা আজও পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়ায় আসছে, গেছে, এখনো আছে, আবার আসবে, কিন্তু একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা কোনোদিন মিল নয়। দেখবেন জমক যদি হয়, তারপরও দেখবেন কিছু অমিল থাকবে। একদম সেম একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কখনোই মিল নয়। এই চেহারাটা আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, খবরদার তোমরা যদি কোনো মানুষকে আঘাত করো, চেহারা বাদে আঘাত করো, কারণ এই চেহারাটার ভিতরে আল্লাহর কুদরতি হাত পড়েছে। আর আল্লাহ এই চেহারাটা বানিয়েছেন বিদায় আজকে একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমরা শ্রেষ্ঠ মাখলুক হিসেবে আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে 4 রাকাত কবলা জুমা সুন্নাত আমরা